নমস্কার বন্ধু, মুভিটেল বাংলায় আপনাকে স্বাগত জানাই। আজ শুনবেন একটি হলিউড মুভির গল্প। ছবির নাম ডেথ উইশ। আপনার ভালো লাগার জন্য আমি ভিডিওয়ে কিছু সাউন্ড এফেক্ট যোগ করেছি। চলুন গল্পটি শুরু করা যাক। ছবির শুরুতেই আমরা দেখি এক গভীর রাতে চিকাগো শহরে একটি পুলিশ ভ্যান একটি হসপিটালের উদ্দেশ্যে দৌড়চ্ছে, কারণ এক পুলিশ অফিসারের গুলি লেগেছে এবং তার খুব তাড়াতাড়ি সার্জারির প্রয়োজন। হসপিটাল পৌঁছতেই ওই পুলিশ অফিসারকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। একজন অপারেশন স্টাফ ডাক্তার পলকে ডাকার জন্য দৌড়ে যান, কারণ ডক্টর পলই ওই হসপিটালের সেরা সার্জন। কিন্তু ডক্টর পল কিছু করে ওঠার আগেই ওই অফিসার মারা যান। পরের দিন ডক্টর পল যখন তার স্ত্রী লুসির সাথে ব্রেকফাস্ট করছিলেন, তাদের একমাত্র মেয়ে জর্ডন এসে বলে যে সে নিউ ইয়র্কে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এরপর তাঁরা সবাই জর্ডনের ফুটবল ম্যাচ দেখতে যান। ম্যাচের পরে তারা সবাই একটা খুব ভালো রেস্তোরাঁয় পিৎজা খেতে যান, যেখানে পলের ভাই ফ্র্যাঙ্কও উপস্থিত ছিলেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে ফ্র্যাঙ্ক পলের থেকে কিছু টাকা ধার চান এবং পলও সঙ্গে সঙ্গে সেটা দিতে রাজি হন। তখন ফ্র্যাঙ্ক মজা করেই পলকে বলেন, হ্যাঁ তুই তো দিতেই পারবি, কারণ তুই বড়লোক মানুষ। তাদের এই কথাগুলো রেস্তোরাঁর এক স্টাফ মিগুয়েলও শুনে নেয়। সে এটাও জেনে যায় যে পলের পরিবার আজ রাতে বাড়ি থাকবে না। এরপর সে যখন পলের গাড়ি বার করতে যায়, তখন সে গাড়ির নেভিগেশন সিস্টেম থেকে পলের বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয়। এরপর সন্ধেবেলা যখন পলের পুরো পরিবার পলের জন্মদিন পালনের জন্য বেরোচ্ছিল, তখন হঠাৎই হসপিটাল থেকে পলের একটি কল আসে। এরপর পল সঙ্গে সঙ্গে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কারণ কারোর জীবন মরণের সমস্যা ছিল। এরপর জর্ডন আর লুসি দুজনেই কিছু জিনিসপত্র আনার জন্য বাজারে যায়। তারা যখন ফেরে, তারা খেয়ালই করেনি যে তাদের বাড়ির বাইরে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। বাড়িতে ফিরেই জর্ডন তার বন্ধুর সাথে কথা বলতে বলতে উপরে উঠে যায় এবং লুসি পলের বার্থডে কেক বানাবার জন্য তৈরি হয়। দরজার পিছনে দাঁড়িয়ে থাকা একটি ছায়ামূর্তির দিকে তারা কেউ খেয়ালই করলো না। জোরে হাওয়া চলছিল বলে লুসির পাশে রাখা রেসিপি বুকের পাতাটা উল্টে যাচ্ছিল, তাই লুসি পাশের জানলাটা বন্ধ করতে যায়। তখন লুসি লক্ষ্য করে ঘরে মেঝেতে থাকা বেশ কিছু পায়ের ছাপ। সে বুঝতে পারে বাড়ির ভেতরে কোনো বাইরের লোক ঢুকেছে। সে জোরে ডাক দিয়ে জর্ডনকে নিচে নেমে আসতে বলে। কেউ একজন জর্ডনের বাথরুমের মধ্যে লুকিয়েছিল। জর্ডন বেরিয়ে আসতে সে তার মুখ চেপে ধরে। আসলে তাদের বাড়ির মধ্যে 3 জন চোর ঢুকেছিল, যারা লুসিকে ঘরের সমস্ত দামি জিনিস বার করে দিতে বলে। লুসি কোনো কথা না বাড়িয়ে ঘরের সমস্ত জিনিস বার করে দেয়। ওদিকে 2 জন লোক জর্ডনকে ধরে রেখেছিল। এদের মধ্যে একজন তার ছুরিটা টেবিলে রেখে দড়ি আনতে চলে যায়। জর্ডনকে একা পেয়ে দ্বিতীয় লোকটির মনে পাপ এসে যায়। সে জর্ডনকে খুব অন্যায়ভাবে ছুঁয়ে দেখতে থাকে। তখনই আরেকজন লোক ফিরে আসে এবং তাকে সে এই ধরনের কাজ করতে বারণ করে। এরপর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সুযোগ পেয়ে জর্ডন টেবিলে রাখা ছুরিটা তুলে প্রথম লোকটার ওপর চালিয়ে দেয়। ওই লোকটি তখন জর্ডনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। লুসি যখন ঘরে ঢুকে জর্ডনকে পড়ে থাকতে দেখে, সে টেবিলে রাখা গরম জল তুলে নিয়ে পাশের একটা লোকের গায়ে ছড়িয়ে দেয় এবং জর্ডনকে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এতে চোরেরা তাদের দুজনের ওপর ভীষণ রেগে যায় এবং তাদের দুজনের ওপরই গুলি চালিয়ে দেয়। ওদিকে ডক্টর পল হসপিটালে সার্জারি কাজে ব্যস্ত ছিলেন। তিনি খবর পান যে 2 জন আহত মহিলা পেশেন্টকে হসপিটালে আনা হয়েছে এবং যাদের অবস্থা খুবই সংকটজনক ছিল। এটা শুনে ডক্টর পল তার নিজের কেসটা অন্য এক ডক্টরকে দিয়ে তাদেরকে দেখতে যান, কিন্তু হসপিটাল স্টাফেরা তাকে এই কেসটা দিতে বারণ করেন। ডক্টর পল যখন পুরোটা জানতে পারেন, ততক্ষণে লুসি মারা গেছে এবং জর্ডনের সার্জারি চলছে। নিজের স্ত্রীকে মৃত অবস্থায় দেখে ডক্টর পল দিশেহারা হয়ে পড়েন। কিছুক্ষণ পর রেইন্স আর জ্যাকসন নামে 2 জন ডিটেকটিভ পলের সাথে কথা বলতে আসেন। তারা ডক্টর পলকে ভরসা দেন যে তারা খুব শীঘ্রই অপরাধীদের ধরে ফেলতে পারবেন। তখন নার্স এসে ডক্টর পলকে খবর দেয় যে জর্ডনের সার্জারি সফলভাবে শেষ হয়েছে, কিন্তু সে কোমায় আছে। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ কিছু করতে পারেনি। তাতে পলের ফ্রাস্ট্রেশন বেড়েই যাচ্ছিল। তখন তিনি ডিটেকটিভদের সঙ্গে মুখোমুখি কথা বলার জন্য পুলিশ স্টেশনে চলে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে এরা তো একসাথে অনেক কেস নিয়ে বসে আছে, যেটা দেখে তিনি বুঝতে পারেন যে পুলিশ তাকে কোনো সাহায্যই করতে পারবে না। সেদিন সন্ধ্যেবেলা তিনি রেল স্টেশন থেকে বেরোবার সময় দেখেন যে 2 জন লোক একটি মেয়েকে বিরক্ত করছে। তিনি মেয়েটিকে ছেড়ে দিতে বলেন, যেটা শুনে লোক দুটো মেয়েটিকে ছেড়ে ডক্টর পলকেই মারতে শুরু করে। এর পরের দিন ডক্টর পল বন্দুক কেনার জন্য একটি দোকানে যান। সেখানে দোকানদার মেয়েটি তাকে অনেক ধরনের বন্দুক দেখায়, কিন্তু বন্দুক কেনার জন্য প্রচুর পেপার ওয়ার্কসের প্রয়োজন পড়ে। এছাড়া বন্দুক চালানো শেখার জন্য তাকে অনেক ক্লাস নিতে হবে। এই জন্য ডক্টর পল আর বন্দুক না কিনেই বাড়ি চলে আসেন। এর কিছুদিন পর ডক্টর পল যখন একজন গ্যাংস্টারের চিকিৎসা করছিলেন, তখন তার পকেট থেকে একটি বন্দুক মাটিতে পড়ে। ডক্টর পল সেটিতে বিছানার তলায় ঠেলে দেন, যাতে পরে তিনি ওটা কালেক্ট করতে পারেন।
বাড়ি ফিরে তিনি যখন বন্দুকের প্রথম গুলিটা চালান, গুলিটা ছিটকে তার দিকেই চলে আসে। এতে পল বুঝতে পারেন যে তাকে বন্দুক চালানোটা ভালোভাবে শিখতে হবে। এরপর তিনি সময় পেলেই বন্দুক চালানোর ভিডিও দেখতে থাকেন। কিছুদিন প্র্যাকটিসের পরই তার নিশানা নির্ভুল হয়ে গেছিল। একদিন ডক্টর পলকে আইসিইউতে ডেকে পাঠানো হয়। সেখানকার ডক্টর তাকে বলেন যে জর্ডনের অবস্থা দিনের পর দিন ক্রমশ খারাপই হয়ে যাচ্ছে। তার মেয়ের মুখের দিকে চেয়ে তিনি ভাবতে থাকেন সেই ক্রিমিনালটা কেমন খোলা ঘুরে বেড়াচ্ছে আর তার মেয়ের জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। এতে তার ভেতরে থাকা ভালো মানুষটা ক্রমশ মারা যেতে থাকে এবং তিনি ঠিক করেই নেন যে তিনি বদলা নিয়েই ছাড়বেন। রাত হতেই তিনি তার বন্দুক লোড করে নেন এবং একটি হুডি চাপিয়ে তিনি শিকাগোর রাস্তায় বেরিয়ে পড়েন। একটু পরে তিনি দুজন লোককে দেখেন যারা একটি মহিলার থেকে তার গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তিনি জমিতে পড়ে তাদের উপর গুলি চালিয়ে দেন এবং তার চালানো গুলি সিধে ড্রাইভারের গায়ে গিয়ে লাগে। কিন্তু গাড়ির কাঁচের একটি টুকরো ছিটকে এসে তার হাতে লাগাতে তার হাত কেটে যায় এবং তার রক্ত বেরোতে থাকে। তখন গাড়িতে থাকা দ্বিতীয় লোকটি গাড়ি থেকে নেমে পলের ওপর গুলি চালাতে থাকে। পল যেমন তেমন করে গাড়ির পিছনে লুকিয়ে নিজের প্রাণ বাঁচান, কিন্তু সুযোগ পেতেই তিনি উঠে দাঁড়িয়ে লোকটির কপালের মাঝখানে গুলি করেন। কিন্তু তিনি এটা জানতে পারলেন না যে একটা মহিলা পুরো ঘটনাটা রেকর্ড করে নিচ্ছে। ওই লোকটার উপর আরেকটা গুলি চালিয়ে তিনি মেয়েটিকে চলে যেতে বলেন। এরপর তিনি তার হুডিটাকে একটি ডাস্টবিনে ফেলে দেন এবং ট্রেনে করে বাড়ি চলে আসেন। জীবনে প্রথমবার কাউকে হত্যা করার জন্য তার ঘুম আসছিল না। এর কিছু সময় পর রেন্স আর জ্যাকসন যখন তদন্তের জন্য ওই মেয়েটির কাছে পৌঁছন, মেয়েটি তো সেই হুডি পরা লোকটির খুবই প্রশংসা করতে থাকে। কিন্তু যে মেয়েটি সবকিছুর ভিডিও বানিয়েছিল তার কাছে তো সেই হুডি পরা লোকটি খুবই ভয়ঙ্কর ছিল। এখানে সবচেয়ে বড় কথা যে ভিডিওতে পলের মুখ কোথাও দেখা যায়নি। পুলিশ ভিডিওটি বারবার দেখতে থাকে। তারা লোকটিকে চিনতে না পারলেও এটা বুঝতে পারে যে লোকটির হাতে একটি চোট লেগেছে। কিছুক্ষণ পরেই ভিডিওটি ইন্টারনেটে ভীষণ ভাইরাল হয়ে যায় এবং পলও ঘরে বসে এটি দেখতে থাকেন এবং কমেন্টে নেটিজেনদের প্রশংসা দেখে ডক্টর পল অনেকটাই নিশ্চিন্ত হন। ডক্টর পল নেটিজেনদের কাছে দ্য গ্রিন রিপার নামে পরিচিত হয়ে যান। কিছুদিন পর ডক্টর পল একটি বাচ্চা ছেলের চিকিৎসা করছিলেন। মিষ্টি কথায় তিনি বাচ্চাটি থেকে জেনে যান যে তাকে একটা লোকাল মস্তান গুলি চালিয়েছিল, যে আইসক্রিম ম্যান নামে পরিচিত ছিল। পল হসপিটাল থেকেই বাচ্চাটির অ্যাড্রেস বার করে নেন এবং হসপিটালের লন্ড্রি থেকে একটি হুডি নিয়ে তিনি সেই এলাকায় পৌঁছে যান। তিনি গিয়ে দেখেন আইসক্রিম ম্যান রাস্তার ওপর রিল্যাক্সলি বসে আছে। তিনি কোনো সময় নষ্ট না করেই লোকটার ওপর গুলি চালিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর পুলিশ সেখানে তদন্তে আসে এবং তারা একটি হুডি পরা লোকের সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। এই সময় রেন্স কিছু বাচ্চা ছেলেকে লক্ষ্য করেন যারা শুটিং সিনের অভিনয় করছিল। তিনি এটাও লক্ষ্য করেন যে বাচ্চারা তাদের বাঁ হাত ব্যবহার করছিল। পুরনো ভিডিওটা তারা আরেকবার দেখে তারা শিওর হয়ে যান যে এই কাজটা গ্রিন রিপারই করেছে। এই খবরটিও হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে এবং পলও খুব মজা করে দেখতে থাকেন। কিছুদিন পর ইমার্জেন্সিতে পল একজন রোগীকে দেখতে পান যাকে তিনি সেই রেস্তোরাঁয় দেখেছিলেন। তার গুলি লেগেছিল এবং তার চিকিৎসা করার সময় পল তার হাতে তাঁর চুরি যাওয়া ঘড়িটি দেখেন। পল তাকে বাঁচাবার অনেক চেষ্টা করেন, কিন্তু অপারেশনের মাঝখানেই সে মারা যায়। সুযোগ পেয়ে পল অ্যাম্বুলেন্স থেকে তার ফোনটি বার করে নেন এবং মিগুয়েলের আঙুলে ছাপ দিয়ে ফোনটি চালু করে নেন। পরে নিজের অফিসে বসে তিনি মিগুয়েলের ফোনের ছবিগুলো দেখতে থাকেন। এরপর তিনি সেই ছবিটি দেখতে পান যেটা মিগুয়েল তার গাড়িতে তুলেছিল। আরও কিছুক্ষণ খোঁজার পর তিনি একটি মদের দোকানের ছবি পান যেখানে চুরির সমস্ত জিনিস বিক্রি করা হয়। রাত্রিবেলা পল হসপিটাল থেকে আরেকটি হুডি তুলে নেন এবং তারপর তিনি সেই মদের দোকানে গিয়ে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি নিজেকে মিগুয়েলের বন্ধু বলে পরিচয় দেন, কিন্তু দোকানদার তার হুডিতে থাকা হসপিটালের ট্যাগ দেখে নেয়। সে চুপচাপ ফিস নামে একজন গ্যাংস্টারকে ওখানে আসার জন্য মেসেজ করে দেয়। এরপর সে তার নিজের বন্দুক বার করতে যায়, কিন্তু পল আয়নায় সবকিছু দেখে ফেলেন। তিনি দোকানদারের মাথায় বন্দুক ঠেকিয়ে চুরির সমস্ত জিনিস বার করতে বলেন। ততক্ষণে ফিস সেখানে চলে আসে এবং সে ডক্টর পলের ওপর গুলি চালাবার চেষ্টা করে। পল দোকানে থাকা মনিটরে ফিসকে ঢুকতে দেখে নেন, যার ফলে ফিসের চালানো গুলি সোজা গিয়ে দোকানদারের মাথায় লাগে। এরপর ফিস ডক্টর পলের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু মেঝেতে পড়ে থাকা রক্তের ওপর তার পা পড়ে এবং সে পিছলে পড়ে যায়। সুযোগ পেয়েই ডক্টর পল তার মুখের ওপর গিটার দিয়ে এক বাড়ি মারেন এবং তার উপর একটা র্যাক ফেলে দেন। কিন্তু ফিস কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে সরে যায় এবং একটু বাইরের দিকে গিয়ে ডক্টর পলের ওপর গুলি চালাতে থাকে। ডক্টর পল সিসিটিভির মনিটরে তাকে দেখতে পাচ্ছিলেন এবং সুযোগ পেতেই তিনি বেরিয়ে তার পায়ে একটি গুলি করেন। এরপর ডক্টর পল ফিসকে লুসির খুনির কথা জিজ্ঞেস করেন। তখন সে জো নামের একজন মেকানিকের সন্ধান দেয়, যার অ্যাড্রেস তার ফোনের মধ্যে আছে। যখনই ডক্টর পল নিচু হয়ে তার ফোন তুলতে গেলেন, সে ডক্টর পলকে একটা লাথি মেরে ফেলে দেয়, কিন্তু তারপরেও ডক্টর পল যে পাবক ফিসকে মেরে দেন। এরপর তিনি দোকানের সিসিটিভির হার্ড ডিস্কটা খুলে নেন, কিন্তু এসবের মধ্যে তার আংটিটা হাত থেকে খুলে পড়ে যায়। বাড়ি ফিরে তিনি হার্ড ডিস্কে থাকা ভিডিওগুলো দেখতে থাকেন।
তারপর তিনি হার্ড ডিস্কটার উপর ডিল চালিয়ে সেটাকে নষ্ট করে দেন। পরের দিন হসপিটাল থেকে তিনি যখন কিছু সিরিঞ্জ আর ওষুধ নিচ্ছিলেন, রেন্স আর জ্যাকসন তার সাথে দেখা করতে আসে। তারা ডক্টর পলকে ফিশের ছবি দেখায়, তার সাথে তার আংটিটাও দেখায়। কিন্তু ডক্টর পল তাদের বলেন যে আংটিটা মনে হয় সেদিন রাতে তার বাড়ি থেকে চুরি গেছিল। আসলে রেন্স আর জ্যাকসন তাকে একটা খুশির খবর দিতে আসে যে মনে হয় তারা কেসটা নিয়ে এগোতে পারছে। ওরা বেরোবার পরই ডক্টর পল ফিশের ফোনটাকে ভেঙে ফেলেন এবং জোয়ের সঙ্গে দেখা করতে তার গ্যারেজে যান। তিনি সেখানে পৌঁছে দেখেন জো একটি গাড়ির নিচে শুয়ে কাজ করছে। এর সুযোগ নিয়ে তিনি জোয়ের মাথায় একটা বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেন। চোখ খোলার পর জো দেখে সে একটা গাড়ির নিচে বাঁধা অবস্থায় রয়েছে। এরপর পল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পলের টর্চারে বাধ্য হয়ে জো বলে ফেলে যে লুসিকে নক্স নামের একজন লোক খুন করেছিল, কিন্তু তার কাছে পৌঁছানো ভীষণ কঠিন। জোয়ের কাছ থেকে ইনফরমেশন পেয়ে ডক্টর পল তাকে ধন্যবাদ দিয়ে খুলে দেন, কিন্তু যাওয়ার সময় তিনি একটি চেনে টান দিয়ে গাড়িটা তার উপর ফেলে দেন, যার ফলে জোয়ের সেখানেই মৃত্যু হয়। একদিন ডক্টর পল জর্ডনের বিছানার পাশে বসে টিভি দেখছিলেন। তিনি খবরে জানতে পারেন যে অনেকেই এখন দ্য গ্রিন রিপারের স্টাইলে অপরাধীদের মারছে। এরপরই তার কাছে নক্সের ফোন আসে। সে তাকে বলে 30 মিনিটের মধ্যে একটি ক্লাবে গিয়ে দেখা করতে। ক্লাবে পৌঁছাবার পর নক্স তাকে একটি বাথরুমে দেখা করতে বলে। বাথরুমে পৌঁছে তিনি একটি ফোনের রিংটোন শুনতে পান, কিন্তু সেখানে আর কেউ ছিল না। এরপরই ডক্টর পলের ওপর গুলি চলতে থাকে। তিনিও ঘুরিয়ে পাল্টা গুলি চালান। তাঁর বন্দুকের একটি গুলি সিধে নক্সের পেটে গিয়ে লাগে। তারপর ডক্টর পল ভিড় আর অন্ধকারের সুযোগ নিয়ে সেখান থেকে চলে যান। এরপর পুলিশ সিধে হসপিটালে পৌঁছে যায়। সেখানে একজন আহত রোগী তাদের বলে যে সে শুটারকে নিজের চোখে দেখেছে। রোগীটি আর কেউ নয়, স্বয়ং নক্স ছিল। সে পুলিশকে শুটারের সমস্ত বর্ণনা দেয়। এরপরই পুলিশ সিধে পলের অফিসে গিয়ে পৌঁছয়, কিন্তু ডক্টর পল সেখানে ছিলেন না। তখন তিনি হসপিটালের একটা ঘরে নিজের ক্ষতের ট্রিটমেন্ট করছিলেন। এরপর বাড়ি পৌঁছে তিনি দেখেন তার ভাই ফ্রাঙ্ক সেখানে রয়েছে। ফ্রাঙ্ক তাকে দেখে চিৎকার করতে থাকে। আসলে ফ্রাঙ্ক জেনে গেছে যে তার ভাই দ্য গ্রিন রিপার, কারণ সে বাড়ির বেসমেন্টে রাখা বন্দুক এবং অন্যান্য অনেক জিনিস দেখে নিয়েছিল। একটু পরেই পুলিশ তাদের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ফ্রাঙ্ক দরজা খুলে তাদেরকে বলে পল তো এখানে নেই। এরপরই পলের কাছে হসপিটাল থেকে ফোন আসে। হসপিটাল থেকে তাকে জানানো হয় জর্ডনের জ্ঞান ফিরে গেছে। তিনি সঙ্গে সঙ্গে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। জর্ডন তাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। তখন তিনি লুসের মৃত্যুর খবর তাকে জানাতে বাধ্য হন। এটা শোনার পর জর্ডন হাউহাউ করে কাঁদতে থাকে। এর ঠিক 1 সপ্তাহ পর জর্ডন বাড়ি যাওয়ার অনুমতি পায়। তখন সেখানে রাইন্স আর জ্যাকসন তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে আসেন, কিন্তু জর্ডন তাদের সেই রাতের ব্যাপারে কিছুই জানাতে পারেনি। এরপর ওনারা লিফটে উঠতে ফ্রাঙ্কও সেখানে চলে আসে, কিন্তু ডক্টর পল পুলিশের সামনে এমন ভাব করেন যেন তিনি ফ্রাঙ্ককে চেনেনই না। লিফটের মধ্যে ফ্রাঙ্ক জর্ডনের সাথে কিছু কথা বলে, তার সাথে এটাও বলে যে তাদের শীঘ্রই আবার দেখা হবে। ডক্টর পল এটাকে একটা ধমকি হিসেবে নেন। এরপর তিনি আবার সেই দোকানে একটা অস্ত্র নিতে যান। সেদিন ডিনারের পর জর্ডন যখন তার ঘরে শুতে যাবে, ডক্টর পল বাড়ির বাইরে কারো উপস্থিতি অনুভব করেন। তিনি জর্ডনকে সিঁড়ির নিচে লুকিয়ে পুলিশকে একটা ফোন করতে বলেন। এরপরই একজন লোক পিছনে দরজা দিয়ে বাড়িতে ঢোকে। সে ডাক্তার পলের ঘরে ঢুকে তার বিছানা এলোপাথারি গুলি চালায়, কিন্তু সেখানে বালিশ ছাড়া তো আর কিছুই ছিল না। ওদিকে আরেকজন লোক বাথরুম থেকে আসা শাওয়ারের শব্দে সেদিকে এগোয়, কিন্তু এটাও ডক্টর পলের বিছানায় একটা চাল ছিল। সুযোগ পেয়েই ডক্টর পল তার মাথায় একটা গুলি চালান। এরপরই ডক্টর পল বেসমেন্ট থেকে কিছু শব্দ পান। সেদিকে এগোতেই নক্স তার কাঁধে একটা গুলি চালায় এবং তিনি আহত হয়ে সোফায় পড়ে যান। এটা দেখেই সিঁড়ির নিচে থেকে জর্ডন চিৎকার করে ওঠে। নক্স সেদিকে তাকাতেই ডক্টর পল টেবিলের নিচে থেকে বন্দুক বার করে তার উপর এলোপাথারি গুলি চালিয়ে দেন। তার সেখানেই মৃত্যু হয়। এরপর পুলিশ এলে ডক্টর পল তাদের বলে যে তাঁর এসব চোট আজই লেগেছে এবং তিনি হাতিয়ারও আইনসঙ্গতভাবেই কিনেছেন, তাও জর্ডনের জ্ঞান ফেরার পর কিনেছেন যাতে তিনি তার রক্ষা করতে পারেন। আর যদি পুলিশের এতে কোনো আপত্তি থাকে তাহলে তিনি তার অস্ত্র পুলিশের কাছে জমাও করে দিতে পারেন। পুলিশ এটা বুঝতে পারে যে পল সত্যি কথা তো বলছে না, কিন্তু তিনি কোনো নিরাপরাধ লোককেও হত্যা করেননি। এর ফলে পুলিশ আর কোনো আইনি পদক্ষেপ নেয় না। মুভির গল্প এখানেই শেষ হয়। বন্ধু, মুভির গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এমন গল্প আরও অনেক নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।